হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওটা একটু ইন্টারেস্টিং হওয়ার সাথে সাথেই ইনফরমেটিভও হতে চলেছে, কারণ আজকে আমি কথা বলবো ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশনের ব্যাপারে। ওয়েস্ট বেঙ্গলে সবাই জানে যে স্টেট কোটার ক্ষেত্রে কাউন্সেলিংয়ে বসতে গেলে মানে কাউন্সেলিংয়ে চয়েস ফিলিং দিতে গেলে সেক্ষেত্রে তোমার ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশান করাতে হয়। সেক্ষেত্রে তোমাকে একটা মানে অনলাইন রেজিস্ট্রেশন করার পরে এবং তার সাথে সাথে অনলাইনে রেজিস্ট্রেশন করে তারপরে ফি পেমেন্ট করার পরে তোমাকে তোমার একটা কলেজ অ্যালট হয়, যেটা তোমার নির্ধারিত মানে তোমার প্রেফারেন্স অনুযায়ী সেই কলেজে গিয়ে তোমাকে ডকুমেন্ট ভেরিফাই করাতে হয়। ঠিক আছে, সেটা সবাই জানে, আর যদি না জেনে থাকো তাহলে বলে দিলাম। এইবার অনেকের মনে প্রশ্ন থাকে যে ডকুমেন্ট ভেরিফিকেশান করতে গেলে কী কী লাগে কি না লাগে। তো বেসিক্যালি আজকে আমার ডকুমেন্ট ভেরিফিকেশান ছিল। আমি নিট 2024 কাউন্সেলিংয়ে বসছি। কাউন্সেলিং প্রসেসটা ব্যাপারে যতটুকু আমি জেনেছি ততটুকু তোমাদেরকে শেয়ার করছি, যাতে তোমাদের পরবর্তীতে কোনো অসুবিধা না হয়। দেখা গেলো আজকে আমার ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশান হয়ে গিয়েছে। সেক্ষেত্রে তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে কি না লাগবে, তোমাদের কি করে নিয়ে যেতে হবে বাড়ি থেকে, বা তোমাদের ওখানে গিয়ে কী করতে হবে, ওখানে কোথায় যেতে হবে, কী বৃত্তান্ত, সমস্ত ইনফরমেশান আজকে এই ভিডিওতে দেবো। আশা করি এই ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। ভালো লাগার সাথে সাথে তোমাদের যে সমস্ত কোয়ারিজগুলো আছে বা যে সমস্ত তোমাদের অসুবিধাগুলো হচ্ছে, আমিও এদিক ওদিক দু তিনটে আমার বন্ধুবান্ধবের সাথে কথাবার্তা বলে যেটুকু বুঝলাম যে এরকম ম্যাক্সিমাম স্টুডেন্টদেরই এমন প্রবলেম হচ্ছে। আর যেমন আমারও হয়েছিল সত্যি কথা বলতে গেলে, কারণ প্রথম দিন দেখা গেলো কিছুই জানি না। ঠিক আছে, তো আশা করি ভিডিওটা বা তোমাদের খুবই হেল্প করবে, এবং এই বছরের সাথে সাথে নেক্সট ইয়ার্সগুলোতেও এই ভিডিওটা তোমাদের খুবই কাজে দেবে। তো দেরি না করে চলো শুরু করা যাক। Never really know what's going on. Look at me sometimes like all you want to do is run. Hear me out, hear me out. It's all the things you never show. There are the things I want to know. Secrets start in your heart so slow. But if you don't wanna tell me now, I guess I'll never know. Losing almost all my energy. It's getting hard to talk to you, and I'm the only one who speaks. It's all এবার তোমাদের বলি যে তোমরা দেখলে যে আগের ভিডিওতে আগে হয়তো আমি ভিডিও দিয়ে দেবো যে আমি কিভাবে গেছি এবং আমার কোথায় কলেজ পড়েছিল ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশানের ক্ষেত্রে, এবং সেখানকার অডিটোরিয়ামের ভিউ এবং অ্যাকাডেমিক বিল্ডিংয়ের ভিউ তোমরা হয়তো দেখতে পেয়েছো এতক্ষণ। এবার আসি যে কী কী ডকুমেন্টস লাগবে এবং কি করতে হবে। তোমাদের এখানে একটা আমি ফর্ম দিয়ে দেবো, যেটা ওখান থেকে আমাকে প্রোভাইড করা হয়েছিল, এবং সেই ফর্মে সমস্ত মানে ফার্স্টেরটুকু ফিল আপ করতে বলা হয়েছিল। নাম, তোমার রোল নাম্বার, তোমার ডেট অফ বার্থ, অ্যান্ড আই থিঙ্ক পার্সেন্টাইল স্কোর, নিট ইউজি 2024 পার্সেন্টাইল স্কোর, র্যাঙ্ক অ্যান্ড ক্যাটাগরি। ওটা ওই প্রথমে যেটুকু সেটুকুই ফিল আপ করতে বলেছিল, নিচেরটুকু তার হাত দিতে বারণ করেছিল। আর তোমরা এটাই করবে, নিচেরটুকুতে তোমরা কোনো হাত দেবে না। যে বক্সের ভিতরে যে জিনিসটা আছে তোমরা হয়তো এখানে দেখতে পাচ্ছ, উপরেরটুকুতেই শুধুমাত্র তোমাকে ফিল আপ করতে হবে। আর একদম নিচে দেখবে ক্যান্ডিডেট সিগনেচার উইথ ডেট, ওখানে তোমাদের প্রথম থেকেই সিগনেচার করতে হবে ডেটের সাথে সাথে, যে ডেটে তুমি ডকুমেন্ট ভেরিফিকেশান করতে যাবে। যে কলেজ তোমাদের অ্যালট হয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য, সেই কলেজ থেকেই প্রোভাইড করা হবে। এটা আগে থেকে কোথাও পাওয়া যাবে না। এইটার উপরেই তোমার টোকেন নাম্বার দেওয়া থাকবে, মানে তোমার কতজন পরে তুমি ডকুমেন্ট ভেরিফিকেশান করাতে যাবে। যেমন আমার ছিল 486 নম্বরে ছিল। এটা কিন্তু তেমন কিছু না, মানে যে আগে যাবে তার কুপন তেমনভাবে হবে। ঠিক আছে, এই হলো ব্যাপার। আর তার সাথে সাথে কী কী ডকুমেন্টস লাগবে সেটা একবার বলে নিই। তো প্রথমে তোমাদের লাগবে ফটো আইডি প্রুফ। ফটো আইডি প্রুফের মধ্যে রয়েছে পাসপোর্ট, ভোটার কার্ড অথবা আধার কার্ড, মানে এই তিনটের মধ্যে যে কোনো একটা।
তারপরে লাগবে তোমাদের প্রোফাইল লেটার, যেটা মানে প্রোফাইল লেটার বলতে যেটা বোঝাচ্ছে তোমরা যে কাউন্সেলিংয়ের জন্য রেজিস্ট্রেশন করেছিলে সেই সময় যে 3টে পেজের যেটা বেরিয়েছে ফি পেমেন্ট করার পরে সেইটা, আর তার সাথে পেমেন্টের রিসিপ্ট। দেখবে তোমাদের যখন মানে তোমরা লগ ইন করবে তোমাদের কাউন্সেলিংয়ের পেজে, সেখানে দেখবে পেমেন্ট রিসিপ্ট বলে একটা জায়গা আছে, সেখানে ক্লিক করলে সেই রিসিপ্ট তুমি ডাউনলোড করে প্রিন্ট আউট করতে পারবে, এটা কিন্তু লাগবে। তারপরে আছে নিট 2024 অ্যাডমিট কার্ড, ওই যে দুটো আছে দুটোই নিতে হবে। তারপরে লাগবে হলো নিট 2024 র্যাঙ্ক কার্ড, যেটা রিভাইজ যেটা র্যাঙ্ক কার্ড সেটা। তারপরে লাগবে হলো এজ প্রুফ। এজ প্রুফের মধ্যে কী কী লাগবে? সার্টিফিকেট অফ বার্থ মানে বার্থ সার্টিফিকেট, অথবা ক্লাস 12-এর মার্কশিট, অথবা ক্লাস 12-এর অ্যাডমিট কার্ড হয়ে গেল। তারপর লাগবে ক্লাস 10+2 মানে ক্লাস 12-এর মার্কশিট। তারপর লাগবে ডমিসাইল, যার A1 আছে, A2 আছে, B আছে, সেই অনুযায়ী ডমিসাইল। যেহেতু আমার A1 তাহলে ডমিসাইল আমার A1। এখানে আমি আমারগুলোই বলে দিচ্ছি, আর সাইডে তোমাদের দিয়ে দেবো, এইগুলো এর ভিতর থেকে তোমরা দেখে নিতে পারবে যে তোমাদের যদি এক্সট্রা কোনো কিছু থাকে সেক্ষেত্রে তোমরা কী কী লাগবে সেটা এখান থেকে তোমরা দেখে নিতে পারবে। তারপরে লাগবে তোমার কাস্ট সার্টিফিকেট, যে কাস্টে তুমি থাকো, SC ST OBC যেটাই। আর তারপরে লাগবে হলো মেডিকেল সার্টিফিকেট, হয়ে গেল। আর যেগুলো লাগবে, আর যেগুলো তোমার লাগবে হয়তো তুমি সেই ক্যাটাগরিতে পড়ো, সেগুলো তুমি এখান থেকে পড়ে নিতে পারো। এইবার চলে আসি যে এগুলো এগুলো কীভাবে সাজাতে হবে। দেখো, যেভাবে পরপর দেওয়া আছে সেগুলো সেভাবেই এক সেট অরিজিনাল করতে হবে, সেম এইভাবে এক সেট জেরক্স কপি করতে, মানে যেগুলো তুমি করেছো সেইগুলোরই জেরক্স কপি কিন্তু লাগবে। মানে কথার কথা বলতে গেলে তোমার যেরকম ফটো আইডি প্রুফ, যেরকম কথার কথা তুমি আধার কার্ড দিলে, আধার কার্ডে 1 কপি জেরক্স, অরিজিনাল সাথে জেরক্স, ঠিক আছে? এরকম করে করে যাগুলো আছে তুমি যে যে ডকুমেন্টস দেবে এখানকার লিস্ট অনুযায়ী তার অরিজিনাল, তার সাথে 1 কপি জেরক্স, হয়ে গেল। পরপর যেমন পরপর দেওয়া আছে এখানে তোমরা হয়তো দেখতে পাবে, আমি এখানে লাগিয়ে দেবো জিনিসটা, হয়ে গেল। এরপরে আসি যে অরিজিনাল যে সার্টিফিকেটগুলো আছে তার জেরক্সগুলো তুমি করেছিলে, সেই জেরক্সে তোমার সই হবে, তার সাথে ডেট হবে, মানে যে ডেটে তুমি ডকুমেন্ট ভেরিফিকেশন করতে গিয়েছো সেই ডেটের সেই ডেটটা হবে। মানে তুমি সই যখন করছো তখনকার ডেট হবে। তার মানে এই না যে তুমি কালকে ডকুমেন্ট ভেরিফিকেশান, আজকে তুমি সই করছো, তোমার আজকের ডেট দিতে হবে, এমন না। যেদিন ডকুমেন্ট ভেরিফিকেশান সেদিনকারই তুমি ডেট দেবে, হয়ে গেল। এইবার চলে আসি মেন যেটা পয়েন্টে। আমার ওখানে কিছু কিছু ছেলেদের সাথে বা মানে কিছু কিছু স্টুডেন্টদের সাথে কথা হয়েছিল, তাদের যেটা মানে অসুবিধা হয়েছে, তারা ফটো নিয়ে যায়নি। দেখো, অ্যাডমিট কার্ডে যেমন ফটো ওখানে ছিল তেমন ফটোই মেরে নিয়ে যেতে হবে, সই করতে হবে, যে ডিক্লারেশন আছে সেটাও ফিল আপ করতে হবে। এবং আমি তো লেফট হ্যান্ড থাম্ব দিয়ে গিয়েছিলাম, জানি না ওখানে লাগবে কি না লাগবে, আমি সেটা মানে শিওরিটির সাথে বলতে পারবো না, কিন্তু আমি দিয়ে গিয়েছিলাম, তোমরা দিতেই পারো, অসুবিধা কী আছে। তো যেটা পোস্ট কার্ড সাইজ ফটো সেটাও মারতে হবে, যেটা তোমাদের যে অ্যাডমিট কার্ডের যে ফটো সেটাই মারতে হবে, পাসপোর্ট সাইজ ফটো মারতে হবে, এবং এর পরে কিন্তু জেরক্স করতে হবে যে অ্যাডমিট কার্ডটা, হয়ে গেল। এইবার সেখান থেকে এই দুটো সেট আলাদা করতে হবে, একসাথে না, কিন্তু দুটো সেট আলাদা, জেরক্স আলাদা করতে হবে। পরপর যেভাবে ওখানে লেখা আছে সেই অনুযায়ী পরপর কথার কথা ফার্স্টে লেখা আছে আধার কার্ড দিলে, কথার কথা যে ফটো আইডি আধার কার্ড, তারপরে হচ্ছে যে প্রোফাইল লেটার, তার সাথে যে পেমেন্ট রিসিপ্ট, তার সাথে আছে অ্যাডমিট, অরিজিনালটাও পরপর করে এমনভাবে সাজানো হবে, তার সাথে জেরক্সগুলোও সাজানো হবে। এমনভাবে তুমি বসবে, এবার তোমার যে টোকেন যে নম্বরটা দিয়েছে সেই অনুযায়ী হয়তো আমি যেরকম কথার কথা আমার SSKM-এ পড়েছে, তোমরা আগের ভিডিওতে হয়তো দেখেই নিয়েছো যে আমার কোথায় কী পড়েছে না পড়েছে। তো সেখানে সিস্টেমটা এমন ছিল, প্রথমে যে ওই ফর্মটা দিচ্ছে, ফর্মের উপরে তোমার টোকেন নাম্বার লিখে দিচ্ছে, ওই নম্বর অনুযায়ী তোমাকে ডাকবে। এবার আমাদের ক্ষেত্রে কী হয়েছিল, মানে 30 জন করে করে মানে তোমাকে ডাকছিল, মানে 30 জন জেনারেল আর 30 জন যাদের রিজার্ভেশন আছে তাদের, এমনভাবে ডেকে সেখানে ফার্স্টে কী হচ্ছে না হচ্ছে সেটা ভিডিওতে বলে দিচ্ছি। তো সেখানে কী হচ্ছে, ফার্স্টে তোমার রিজার্ভেশন সার্টিফিকেটগুলো তোমার ভেরিফাই হবে ফার্স্টে গিয়ে, তারপরে সেখান থেকে গিয়ে তোমাদের যে ওখানে দেখবে অনেকে টিচার্সরা বসে আছে, অথবা যারা ওখানে আছেন সবাই ওখানে আছে, তারা তোমাকে হেল্প করবে। এই না যে তারা রিউডলি বিহেভ করবে, যেমন SSKM সত্যি খুবই ফ্রেন্ডলি ছিল, হেল্পফুল ছিল তারা। এবং এই হলো তার সঙ্গে এবার সেখানে গিয়ে তোমাদের অরিজিনাল যেগুলো পরপর তোমরা সাজিয়েছিলে সেইটা তারা দেখবে, সব কিছু দেবে। সেগুলো দেখার পরে যে জেরক্সটা তুমি মানে এই যে সাজানো অনুযায়ী জেরক্সগুলো সাজিয়েছিলে সেই জেরক্সটা ফুল ওদেরকে দিয়ে দিতে হবে, ওটা ওরা নিয়ে নেবে, ওটা ওরা রেখে দেবে। তার সাথে তোমার যে ফর্মটা আছে ফর্মটা ওরা নিয়ে নেবে, মানে যে ফর্মটাতে সব কিছু লেখা ছিল বা তোমার নাম যেটা প্রথমে একটু লিখতে বলছিল সেটা নিয়ে নেওয়ার পরে তারা তোমাকে একটা স্লিপ দেবে, আর একটা জায়গায় সই করতে বলবে আর ডেট দিতে বলবে।
তারপর ওই স্লিপ দাও, তোমার হয়ে গেল। আর এই স্লিপটা ওরা যতদূর বললো আমি শিওর বলতে পারবো না, যখন তোমার কলেজ অ্যালটমেন্ট হবে তখন এই স্লিপটা কাজে লাগবে। তো এই ছিল ডকুমেন্ট ভেরিফিকেশান, ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশান প্রসেস কাউন্সেলিংয়ের। জানি না আমার কলেজ হবে কি হবে না, এখন তো সবাই জানে কি হয়েছে কি না হয়েছে, এবং আমার রিজার্ভেশন আছে বলে কাউন্সেলিংয়ে বসছি। দেখা যাক যদি কোনো গভর্নমেন্ট কলেজে হয়ে যায়, আশা আছে যে হয়ে যাবে, কিন্তু তবুও কোনো ভরসা পাচ্ছি না তেমনভাবে। তো আশা করি ভিডিওটা ভালো লাগলো, কারণ অনেকের এই যে ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশনের ব্যাপারে ডাউট ছিল। আজকেও আমি এমন দেখেছি যে কিছু কিছু স্টুডেন্ট আছে তারা ফিরে গিয়েছে, হয়তো অন্য কোনো ডেটে আসবে, সেটা আমি মানে তাদের থেকে শুনিনি, কিন্তু আমার পাশেই বসেছিল, তারা এরকম বললো যে আমার কিছু কিছু ডকুমেন্ট ছিল না। যেমন কথার কথা মেন যেটা প্রবলেম, যেটা কারোর প্রোফার্মা A2 লাগবে, সে A1 নিয়ে গিয়েছে। প্রোফার্মা যার আমি ডমিসাইলের কথা বলছি, যার A1 লাগবে সে A2 নিয়ে গিয়েছে। এমনই এই সমস্তগুলোই হয়েছে, এটাই হলো ব্যাপার। তো আশা করি তোমরা ভিডিওটা পছন্দের সাথে সাথে হেল্পফুলও হয়েছে। তো যদি কোনো ডাউট থাকে কমেন্টে বলো, আমি চেষ্টা করব যে সলভ করার। আর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান প্রসেস কেমন হয়েছে অবশ্যই জানিও। আর কোন কলেজ কী হচ্ছে না হচ্ছে সেটা আমার কমেন্টে অবশ্যই জানাও। আর আমার সাথে কী হবে কি না হবে ভবিষ্যতে সেটাও আমি শেয়ার করব। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।